মুমিনত্ব লাভ করো। সূরা বাকারার 257 নম্বর আয়াত খুলে দেখো, মুমিন ব্যক্তি রেখে আল্লাহ কারোর ডাক কবুল করে। তুমি যদি আল্লাহর কাছে যাইতে চাও, আল্লাহর ডাক যদি কবুল হইতে চাও, তুমি যদি আল্লাহর কথা শুনতে চাও, তোমার কথা যদি আল্লাহ শুনে, তাইলে তুমি আগে মুমিনত্ব লাভ করো। মুমিনত্ব লাভ করতে হইলে ইবলিসটারে আগে তাড়াও। ইবলিসটারে তাড়াতে হইলে ইবলিস যেই কর্ম করে না এই কর্মটা আগে করো। ইবলিস যেই কর্ম করে না, আদম কাবাই সাজদা দেয় না, তুমি তাড়াতাড়ি আদম কাবাই সাজদা দাও। আদম কাবাই নিজে নিজে সাজদা দিতে পারবে না, আদম কাবাই সাজদার জন্য একটা গুরু ধরো। গুরু দইরা গুরুর সামনে দাঁড়া করে বিশ্বাস করো গুরুর চেহারাটাই আল্লাহর চেহারা। সর্ব জায়গায় যদি আল্লাহ থাকে, গুরুর ভিতরে আল্লাহ আছে, গুরুকে কেবলা করে সেদিন আল্লাহকে সাজদাটা দিয়ে দাও। আমি আপনাদের কাছে একটা লজিক দিই। লজিকটা হইলো, কাবার দিকে কেবলা করে সাজদা করলে যদি আল্লাহ পায়, কাবার ভিতরে যদি আল্লাহ থাকে, তো গুরুর ভিতরে আছে না? কাবার দিকে কেবলা করে যদি সাজদা দিলে সেই সাজদা আল্লাহ নেই, মনের খবর জানে কেডা? তো তুমি গুরুর সাজদা দিবে মানুষ গিয়া না, না গুরুর সাজদা দিয়াইবা সেদিন আল্লাহ গিয়া না। কেবলা হবে গুরু, সাজদা পাবে আল্লাহ।